হ্যালো দর্শক, আজকে একটি রিয়াকশন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মধ্যে। আজকের রিয়াকশন ভিডিও করব হচ্ছে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি চ্যানেলের একটি নতুন ভিডিও টাইটেল বিবাহিত ভার্সেস অবিবাহিত। আপনারা ইতিমধ্যেই ফ্যামিলি এন্টারটেইনমেন্টকে সবাই চেনেন। তাদের এই সুস্থ বিনোদনমূলক যে ভিডিওগুলো, এই ভিডিওগুলোর মাধ্যমে আপনারা সবাই তাদেরকে চেনেন। তারা দীর্ঘদিন ধরে ইউটিউব প্ল্যাটফর্মে ভিডিও দিয়ে আসতেছে। আপনারা সেই ভিডিওগুলো দেখে খুবই আনন্দিত হন, তাই আজকে নতুন একটি ভিডিওর রিয়াকশন নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আপনারা দেখতে থাকুন। চলুন আমরা রিয়াকশন ভিডিওতে চলে যাই। আমি স্ক্রিনে চলে যাচ্ছি। সবার লুক অসাম লুক। রাকিব হাসান ভাই। ফুটবল খেলা সবারই অন্যরকম একটা ক্রেজ থাকে। এরা তো সবাই বডি বিল্ডার। এরা কি অবিবাহিত? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। হিরোইক এন্ট্রি। তবলা নাচন জিসান আলম ভাই। এটা কোনো ক্লাবের মধ্যকার ফুটবল ম্যাচ নয়, এটা হলো একটি এলাকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের মধ্যে মান সম্মানের লড়াই। যারা শহরে বসবাস করেন তারা অবশ্যই জানেন, মহল্লা খুব ক্রেজ থাকে, আলাদা রকমের একটা উন্মাদনা থাকে। সেই উন্মাদনার পরিপ্রেক্ষিতেই হয়তো বা ভিডিও তৈরি করা, দুই পাড়ার মধ্যবর্তী খেলা। তোরে কিন্তু একদম পালাই মেরে ফেলবো। কঠিন লোক দিছে, খুব সিরিয়াস। লড়াই আমার মারবি না। এ তোরা কি মনে আছো? তোরা সবাই বিবাহ করছো তুই কি আমরা ব্যাচেলার, আমাকে কোনো মূল্য নাই, মূল্য তোগো। ও গাইস, আমি তো প্রথমে ভাবছিলাম হচ্ছে রাকিব হাসান ভাই বিবাহিত দলের এবং জিসান ভাই হচ্ছে অবিবাহিত দলের। এখন দেখি জিসান ভাই বিবাহিত দলের, রাকিব ভাই অবিবাহিত। উল্টে গেছে একদম। হরবে কি আয়? তোরা ব্যাচেলাররা এই বিবাহিতরা রাস্তায় বাইরে এলেই খালি ব্যাকসান দাও। হ্যাঁ, আমাকে বাজে ভন্ড কথা কও। তোকে মারবে না তে হরবে কি? আর তোরা ব্যাচেলার আছো কিসের জন্য আমরা জানি না মনে হচ্ছে। তোকে এই যে হেডটা শরীর, এই যে তোর নিজের শরীরটা দেখ, এই বাসের একটা কুঞ্চি জ্বলে, এই শরীরে তোরে মাইয়ে দেবে কিটা? এবারে তুই যে আমার চেহন কইলি, হ্যাঁ আমার কি চেহন বললি? আমার কি কিছু নাই, এনার্জি নাই? এ তুই কারেন্টের তার দেখছো? হ্যাঁ দেখেছি কারেন্টের তার চেহন, কিন্তু আর একটা শর্ট খাইয়ে দেখছো। হ্যাঁ, এই আমার এই চিকনা বডি রাইডারটা বিদ্যুৎ কেন্দ্র বুঝো? বিদ্যুৎ কেন্দ্র। শরীরের মধ্যে কারেন্ট বেশি দেখেই তো তোরা গুপসিতে গাপসিতে ধরা খাও। এখানে মাইয়ে লইয়ে তোরা ধরা খাও পার্কে। এই তো দেশের যে হোটেলগুলা, এগুলো তো চলে তো গোজিন্নে। এবার তোরা ব্যাচেলাররা আমাকে বিবাহিত লোকরে দেখ, আমরা কত স্মার্ট। আমরা ঘরে গেলে ডেলি আমাকে জামা কাপড় ধুয়ে দেয় বউতে, আর তোরা তো সারা বছর থাও না পাক। তোগো কাপড় ধুয়ে দেয় তোগো বউরা।
মানে তোরা বিয়ে আর তো বউ দিয়ে কাপড় ধোয়ানোর লাগিয়া রেজিস্ট্রেশন করে লইছে কাজের বুয়া। বিবাহিত বউরা যদি কাজের বুয়া হয়, এই কথা বলা যাবে না দর্শক, তাহলে ঘরে বউ থাকবে না। এবারে আমরা তো তাও রেজিস্ট্রেশন করি হইলো কাজের বুয়া রাখছি, আর তোকে কপালে তো কাজের বুয়াও জোড়ে না। হ্যাঁ, মানে তোকে বাড়ি কাজ করতেই চায় না, মহিলারা কয় এখানে সেফটি নাই। শোনো, তোমাগো কত যে সত্য। বিয়ের পর তোমাগো অবস্থা মরণদাহি লই গেছে, তোমরা যে এককালে শেষ হয়ে গেছো আর প্রমাণ দিমু। এই যে কাকু, হয়, বিয়ের হ্যাঁ। আগে এই লোকটার মাথায় এত চুল আসলে মনে হয় যে সারা শরীরের রোম্বা ওর মাথায়। হ্যাঁ, শুধু এই না, ওর যে বগলে বাবরি আসলে বেটা, বাবরি। হ্যাঁ, ওর নামই তো রোম্বা Shit, বাবরি। man. আরে ওর দেখ, ওর মাথায় চুল তো দূরের কথা, ওর মাথায় তো দেই খালি কপাল বেটা। আর ওর বগলে চুল তো নাই, ওর বগল গুগলে ছাড় দিলেও পাওয়া যায়। এই মালটার জন্য একটা গোল খাইয়ে গেলাম। আরে কতদিন করে কইছি কি তুই ডাকতি মাথা ক্যাপ করে ঘুরবি, তোর খালি মাথা আসার দরকার কি? হালার ফলায় কোন কথাটা কোন সময় কইলো ওইলো কথা। বলতেন কথা কিন্তু সত্যি, 12 আঙ্গুল কপাল। আর তোরা যে বিয়ে না করি এক একজন এই দাঁড়াই খারাইছো, তোকে কিছু হয় না। ওরে দেখ এটা কোনছি পড়িয়ে যাবে। তোরা যে সেহন সব কটারে দেখলেই মনে হয় একটা ফেন্স ফিরাই লাড়ি, খালি ওই একটাই আছে গোল আলু। ওই যে লাম্বুটা আছে না, ওই লাম্বুটার বাপে দোকানে বই থাকলে এলাকাবাসী কি কয় জানো? কি জ্বালাই দিলি রড তো বাইরে গেছে। হায় হায়। এই ঢালাই দিয়েছে, রড বলে বাইরে গেছে। এত রড বলে বাইরে দিয়েছে কোন রডায়? ওস্তাদ এইগুলা অন্য কিছু মনে করেন না, ড্রেস তো পরাই আছি। শোনো, তোমরা ওই আমাগো লগেই চিল্লাইতে পারবা, কিন্তু তোমরা বাড়ি যাই চিল্লাইতে পারবা না, কারণ বাড়ি গেলে তোমরা কি ইয়েস গাইস, যারা বিবাহিত আছেন তারা তো অবশ্যই এই কথার মানে খুব ভালো করে বুঝে গেছেন। বাড়ি গেলে বিবাহিত পুরুষ মেও। গেলে তোমরা কি, আর ওরা বাইরে আইলে কি? এককালে অবিকাল করতে। আমি যতটুকু অনুমান করতে পারতেছি, এই কথার যে লড়াই, এই লড়াইয়ের কারণেই হয়তোবা এই খেলার আয়োজন করা হবে শেষমেশ। দেখা যাক কি হয়। আমি আগে কখনো দেখিনি এই ভিডিও, এই প্রথম দেখতে আসছি এবং রিয়াকশন দিতে আসছি। দেখা যাক। তোর নান করো। তোমাগো মধ্যে এমনও লোক আছে যার পিঠ জাগাইলে পিছার বাড়ির দাগ পাওয়া যাইবে। বল, আপনি কি বলে দিচ্ছেন কি আমার পিঠের নিচে পিতার বাড়ির দাগ? আসলে আছে নাকি? আমি তো মনে করি যে আপনি বলে দিচ্ছেন, এখন তো আপনি জানেন গেলেন, আমি মনে হয় বুঝতে কি রে। আল্লাহ, ওরা ঠিকই কইছে, তুই আসলে একটা ডাকলা। সব জায়গায় আমার টাকটাই সমস্যা কি ভাই? বলেন যে আমার টাকে কি সমস্যা করছে? আমরা এই ট্রাক্টর সাইড দে। আরে হালা কারে দিলাম রাজা টাক। ফাট। হলো বিবাহিত মরারা, তোমাকে একটা কথা বলি, বাংলাদেশ অনেক ফির স্বাধীন হয়েছে, আরো যদি 20 ফিরও স্বাধীন হয় তোমরা স্বাধীন হইতে পারবা না, কারণ তোমাকে ঘরের মধ্যেই স্বৈরাচার। এ ওরা আমাকে বউ লইয়ে কথা কইছে। হ্যাঁ, আজ যে কোনো স্কুলের মাইয়েরাও জানে স্কুল কি বন্ধ? গার্লস স্কুলে পরীক্ষা। না, রাস্তায় একটা রিক্সাও নেই। কি সুন্দর জীবন আমার, সুন্দরী বউ নিয়ে রাস্তাটি ঘুরে বেড়াচ্ছি, কি ফিলিংস হচ্ছে। আর ওই এক শ্রেণীর লোক আছে যে কি বউ নেই, হোটেলে ঘুরে বেড়ায়, আবার ধরাও খায়, পরে আবার সেই হোটেলেও যায়। কি আর করবে, কিন্তু বউ নেই। আর আমরা কত রোমান্টিক। স্লেজিং। তোর মধ্যে রোমাও নাই, এন্টিকও নাই, তা তুই রোমান্টিক দাবি করো কি পাইলি? আরে এই ছেলেগুলো তো ভীষণ অভদ্র, ভীষণ পেয়াদব। আমাক কয় অভদ্র, আমাক কয় বেয়াদব। এই তোমার রুচি আছে বেয়াদব তো তুমি। তোমার যদি রুচি থাকে তুমি ওটারে বিয়ে করতে না। ওটার কোনো ডক আছে না পদ আছে? কোনো ডক আছে? হ্যাঁ, রিক্সা দাঁড়াও। ভাই থামবে। যাবা? আচ্ছা পরে যাও। আচ্ছা তুমি কি বিয়ে করেছো? জি মামা, বিয়ে করছি। আচ্ছা আমার একটা প্রশ্নের উত্তর দাও, বিবাহিতরা ভালো না অবিবাহিতরা ভালো? অবশ্যই বিবাহিতরা ভালো মামা। হ্যাঁ, যারা বিবাহ করছে অবশ্যই তারা বিবাহিতের দলে কথা বলবে, এটাই স্বাভাবিক।
আর যেহেতু রিক্সাওয়ালা মামা বিবাহিত, তো বিবাহিতদের ভালো বলতেছে, এটাই খুব সিম্পল একটা বিষয়। যেদিন রিক্সা চালায় ক্লান্ত হয়ে যায়, যেদিন আমার মনে করেন গিড়ে গিড়ে ব্যথা হয়ে যায়, বাড়ি যাওয়ার পরে মামা বিশ্বাস করবেন না মামা, আমার বউটা কৌরের তেল নেয় এক বাড়িতে, মানে সরিষার তেল নয়, 4-5 কোয়া রসুন দিয়া গরম করিয়া, বিশ্বাস করবেন না মামা, এত সুন্দর একটা মাসাজ দেয়, বিশ্বাস করবেন না মামা, আমার গোলপাতার ঘর মনে হয় না, বিশ্বাস করবেন না মামা, মনে হয় যেন আমি থাইল্যান্ডের মাসাজ সেন্টারে আছি। আরো একটা কথা মামা, বিশ্বাস করবেন না মামা, বিয়ের আগে আমি ছিলাম 5 ফুট 4 ইঞ্চি, বিশ্বাস করবেন না মামা, বিয়ের পরে আমি 6 ফুট 3 ইঞ্চি হয়ে গেছি মামা। বিয়ে না করলে এত লম্বা বেড়াটা আর্মিতে চাকরি পাইতে, বিয়ে করতে দেখি আর্মিতে চাকরি দেওয়াই যায়, চালাই রিক্সা। এ কোনো ফাও কথা বলবি না, এই বাট্টা ডরে লয়ে যা কছি খাও, আমার নাম 6 ফুটের মানুষ হলে কোনো ফাও কথা বলবি না। এই তোরা কিন্তু একদম পাড়ায় মেরে ফেলবো আমি বাচ্চা। না মামা, ওকে কইছি, আপনারে কই নাই মামা। ওরা অবৈধ, ওরা কোন জায়গায় তো সেম রিউডে ছুট উড়াইয়া কি যে করে মামা পিছে বইয়া, আমি তো দেই, আমার এটি ভালোই লাগে না মামা, বুঝছেন, এর লেগে আমি সবসময় ওই বিবাহিত স্বামী স্ত্রী উড়াইতে পছন্দ করি। ধর, আবার ধর, ধর, আবার ধর, ধর, আবার ধর। তোকে দেখ কেলেমু খারাপ, দেখ কেলেমু। এই ক্লাস থামবে কবে? এই ক্লাস থামবে কবে? বিবাহিত অবিবাহিত যে ক্লাস, এই ক্লাস থামার কোনো পরিস্থিতি নাই, আমি দেখি না। সেই ছোটবেলা থেকে দেখে আসতেছি, এখনো সেই ক্লাস, এবং ভবিষ্যতে সারাটা জীবন দেখে যেতে হবে। বিবাহিত অবিবাহিত একটা পূর্ব শত্রুতা, এই শত্রুতা কখনোই থামবে না। কাম থাকলো ওখানে তাড়াতাড়ি যাইতে হইবে না, আর যদি যাই আমরা হিয়ে না পাই, লালা কি আগে তুই ওই তোরই ওই আনছো 1 প্যাকেট নেওয়ার কথা আসলে। কি 1 প্লেট নেওয়ার কথা আছে? এবারে দাম জানো, দাম বাড়ছে, আমার একলার পক্ষে 1 প্লেট কিনা সম্ভব? তোরা কিছু কিছু করে দে, দোকান জন্য মনে তোরা কিছু কিছু করিয়ে তো তুই আমাকে দাই দি না, তুই দাও কি আগে আবার দাম বাড়ছে না। দাম বাড়ছে তো কি হচ্ছে, ওটা তো তুই নিবি, তুই টাকা দাও কোনো টাকা। এই ওরে 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 এ তুই ওরে কও নাই? কইছি তো রে আমি। কি তুই ওরে কইছো? তোর নেওয়ার কথা না? ওর তা নাই। কি টাকা নাই? এই এই কি হইছে তোর রাইতে? এই তুই কি সই গম টম নেই, আমাকে গমে ডিস্টার্ব করতেছিস কেন? এ কারা জেলখানার কয়েদি বাইরেছে। এ কয়দি তোরা জেলের দিয়ে বাইরে ইজু কে? এই চিল্লাপাল্লা কম করে, এটা একটা ভদ্র এরিয়া, এর চিল্লাপাল্লা করিস না। এখন আমরা চিল্লাই না, আমরা একটা পার্টিতে যাবো, ড্যান্স অনুষ্ঠানে, ইন্ডিয়া দিয়ে দেই নে একাকরা আইবে স্টেডিয়ামে, হাঙ্গার আজকাল আর ড্যান্স হইবে, ড্যান্স তোরা যাবি? ড্যান্স দেবে, ড্যান্স। ওই নেহা কাকা তোমার প্রিয় শিল্পী। এ কোন ভদ্রলোকের পোলাপান এত রাইতে বাইরে যায়? না 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 না, ভদ্রলোকের পোলাপান এত রাইতে পার্টিতে বাইরে যাবে কেন? আর ভদ্রলোকের পোলাপান বাজেলেও থাকবে কেন, বউর বন্দি কি করিয়া? এখন রাত 3টা পর্যন্ত একটা ড্যান্স দেখবো, একটা ড্যান্স, আর 3টার পরে কই যাবো? ফকিরাট চা খাইতে। গাইস, এটা যা বলেন আর না বলেন, বিবাহিত জীবনে এই যে ড্যান্স বা কনসার্ট, এগুলো কখনোই সম্ভব না, কখনোই না। দুধ চা গাবো বকিনা রে। এ বউ পাগলারা, তোরা যাইতে মনে চাই তো গো, তুই যাইতে? আরে না, আমার ওই ঘরের চাবি তোমার বোর বালিশের তলে, আমি যে এই চাবি নিতে মানে সামনে তো ফস করে উঠবেন। এই মানে বলো বউতে দেবে ফস করিয়ে সবল। তোকে দা লাগবে না, তোকে দা লাগবে না, তোরা পারবি না, তোরা পারবি না, তোকে বাড়ি দিয়ে লাগবে। শোন, ওই ভালো কথা, শুক্রবারে আমাকে ভোর 6টার কালে আমাকে ক্রিকেট ম্যাচ আছে, খেলতে যাইবি? আরে অত বড় তো জেলখানার তালাই খোলে না। কই কি তোকে মতো কি আমরা বেকার, তোকে মতো হারা রাত আমরা পার্টি করতে পারবো? যাইতে যা, চিল্লাপাল্লা করিস না, ঘরে ঘুমে রইছে অনেক মানুষ। এই আমাকে সকালে অফিস আছে, যা গমে ডিস্টার্ব করে যা সর। ও মা জেলে ওই ও মা, করে আয়। ও মা, কারাদণ্ড। বউ পাগলা, বউ পাগলা, বউ পাগলা। এ তোর ফ্রিজে কি একটা ডিম হইবে? হ্যাঁ আছে আছে। আমার ফ্রিজে আছে, আন
আইনে তাড়াতাড়ি ডিম মারমু গো গায় ডিম মারমু ডিম আনবে কে গায়ে মারবি তা খালাই রইছো কে খালা এলো যামুনা কাকা কু কু যাত্রা পথে কু দেখলে যাত্রা শুভ হয় হ্যাঁ কু কইছো কারে আমরা কু আমরা হলাম সু আমরা হচ্ছে সুপুরুষ আমরা বিবাহিত কু যদি কেউ থাকে তাই এলাকাতে আছে তোরা এর ওর বেড়া ভাঙিস ঘরে ঢুকিস তোরা এলাকা ধ্বংস করতেছিস বিয়াদব কোথাকার আমি মানলাম বিবাহিতরা সু কিন্তু ওই বিবাহিত আর তোগো মতো বিবাহিতর মধ্যে পার্থক্য আছে কি পার্থক্য তোরা তো ঘরজামাই এই বারবারই গর্দমাই করিস কিসের জন্য এই কোন জামুরি দেইছিস যে বউ নিয়ে ভাইখানের মধ্যে যায় তাই এই জামুরি তো ঘরে বউ নিয়ে থাকে সবাই ঘর জামাই কথা লজিক আছে গাইস কথা কিন্তু লজিক আছে সবাই ঘরে থাকে দ্যাট মিন্স সবাই ঘর জামাই মানে জানো না এই ঘরজামাই মানে কি বল মেল্লা মেল্লা মানে কি বল অচল মাল অচল মাল মানে কি বল যা সমাজে চলে না আরে আমরা কিসের আসল মাল আমরা চলি বুঝলে তো আমরা বিয়ে করেছি তুই মুরাদ নাই তুই আসল মাল এ তোরা এই ঘরজামাই দুইটা তোরা পুরো এলাকা নষ্ট করছো কি আমরা এলাকা নষ্ট করলাম এলাকা নষ্ট করে তোকে দেখা দেই আরো 6-7টা ঘরজামাই হইছে এই এলাকায় এলাকা নাম আনলে সোনাডাঙ্গা ঘরজামাই স্টোডে এখন এলাকার নাম হয়ে গেছে জামাইডাঙ্গা তোকে তো চরিত্র ভালো না আমরা তো বিবাহ করছি এ তোরা ঘরজামাই হইছো কি বাইলে আমরা জানি না এই ঘরজামাই হইছে কি বাইলে বল মায়ের বাপে গেছিল হজে যাওয়ার পর এরা গেছিল সমিতির টাকা উঠাইতে এই দুইজন যাই তো মায়ের লাগে কট বাজাইছে আস্তাগফিরুল্লাহ এ হোনা যায় এই কথাটা ঠিক না মেয়ের বাপে হজে গেছে তা আমি মেয়ের দেখাশোনা করার জন্য একটু দায়িত্ব নিলাম এখানে হিংস্র প্রাণীর তো কোনো অভাব নাই আক্রমণ করতে পারে তোরাও তো বেশি ভালো না এই জন্য আমি হই না যে আক্রমণ করলাম আমি নিজেই কথা যুক্তি আছে গাইস উপকার করলাম মেয়ের অসুবিধা কি তোরা ঘরজামাই হইছো কিন্তু তোরা ভুল করছো একবারই দুই মেয়েরে বিয়ে করছো এটা ঠিক না মেয়ে একটাই আর একটা তো কাজের বুয়া এই কাজের বুয়া বিয়ে করছো ও আমি তো মাইয়াটারে বিয়ে করছি এ ভাই আপনি খালি বারবার কাজের বুয়া করেন কিসের জন্য কাজের বুয়া করেন আরে ওই যে কাজের বুয়া তাকে আমি বুঝতে পারিছি ও মাইয়ের সাথে একই রকম ড্রেস পরে একই সাথে টিকটক করে একই সাথে খায় দায় সই তাই শোনেন আপনি হয়তো বা মালিকের মেয়ে বিয়ে করে টাকা জিতেছেন কিন্তু আমি কিন্তু মালে জিতেছি মালে আমারটা কিন্তু একের মাল মালে জিতেছি মালে জিতলে কি হবে মাল তো 1 নম্বর না মাল তো 2 নম্বর হ্যাঁ 3 ঘর ভাঙ্গে আইছে আমি জানি আমার যে শূন্য আরে তাও বাড়ি পাল্টাইছে কি হইছে ও তো বাড়ি কাজ করতে তা ঘর পাল্টাবে না কি এক জায়গায় কাজ করবে নাকি আরে এখানে ভুল আছে ও তো ঘর পাল্টাই নাই স্বামী পাল্টাইছে এই মনি ভাই আজকে কিন্তু তোমার আমি খাইওলা দেব কিন্তু তুমি আর বউ নিয়ে বাদে কথা বলছাও তুই একটা কাজের বুয়ার স্বামী হইয়া তুই মালিকের উপরে মুখে মুখে তর্ক করিস তোর এত বড় সাহস হাজিল আমার অবস্থা বেগতিক চাইস না তাহলে কিন্তু তোর খবর হয়ে যাবে বলে দিলাম তুই কাজের বুয়ার স্বামীর মতো থাকবি হ্যাঁ মালিক আর চেষ্টা করবি না কই দিলাম আর বলা তুই আমার গায়ে হাত দিছিস আজকে তোর একদিন কি আমার কদিন লাগে তোরা তো আমি আমার বাড়ি থেকে বিদায় করে দিবি তোরে আমি হারামজাদা এই এলাকায় তোমরা যারা আছো তারা বিবাহিত আর অবিবাহিত নিয়ে একটা জ্ঞানজাম করতেছো এই জ্ঞানজাম করা যাবে না তার জন্য আমি একটা ফুটবল খেলার আয়োজন করেছি হ্যাঁ গাইস যারা যেটা বলছিলাম তারা এই শুরুতে যেটা বলছিলাম যে বিবাহিত অবিবাহিত যে ক্লাস যে যুদ্ধ এই যুদ্ধ নিয়েই ভবিষ্যতে সামনে এগিয়ে দেখবো যে খেলা চলতেছে তাই দেখুন আধিপত্য বিস্তার করবে আর যারা হেরে যাবে তারা মাথা নত করে তাদের কাছে তাদের কথা মতো চলবে এই যে বিবাহিত আর অবিবাহিতর খেলা দেবেন এখন ওই বিবাহিতর ভিতরে তো একটা ক্যাপ্টেন থাকবে নাকি ক্যাপ্টেনটা যেন আবার কোনো ঘরজামাইরে দিয়েন এই তার মানে ঘরজামাই? বুঝাতে চাচ্ছিস? মানে বুঝাই চাই কি যে ঘরজামাই হের ঘরে তো ক্যাপ্টেন হের বউ কারণ হের তো পোষে না করে তো হেই দুর্বল লোকরে ক্যাপ্টেন দিলে বিবাহিত দলে ক্যাপ্টেনটা দুর্বল হয়ে যায় না এই শালা, এখানে কথা হচ্ছে বিবাহিত আর বেসালাদের নিয়ে তুই এখানে গর্জবাই টেনে নিয়ে আসলি কেন তোর কান ফাটাই দেবো কিন্তু আমি যে ঘটনা কি ঘরজামাই কথা কইলে আমার কমিশনার সাহেব এসে গেলে কেন এ তুই জানো না কমিশনার নিজে একজন গর্জমাই হাতই এমনি ঘরজামাই কমিশনার সাহেব এই এখানে গর্জবাই ছিল খাইছে। তখন আমার শ্বশুর বেঁচে ছিল শ্বশুর মরে যাওয়ার পরে আমি এই এলাকায় রেসিডেন্ট গ্রিন কার্ড নাগরিকতা সবই পেয়ে গেছি জমির মালিকও আমি হয়ে গেছি তাহলে আমি কিসের গর্জমাই এই কোনো বাইলে
এর খেলায় আনা যায় রেফারি থুইয়া প্রস্তাব দিয়ে দেখ কমিশনার সাহেব আমি বলতে আছি কি যে আপনি তো বিবাহিত আপনিও খেলায় আসেন না আপনার বয়স তো কমে নেই এখন আমার সাথে খেলায় আসেন এই শালা তুই কি আমার এই খেলায় নামায় তুই কি প্রতিশোধ দিতে চাচ্ছিস বয়স আমার কম হয়নি কাল আমি পার করে আইছি হবে হবে একটা সত্য কথা কি গাইস, বিবাহিতদের খেলার আগেই যে ক্রেজ থাকে, হ্যাঁ যে উত্তেজনা থাকে, বিয়ের খেলার পরে কিন্তু তখন আর সেই উত্তেজনা থাকে না। কারণ সে বিয়ের বলতেছি বারবার, খেলার পরে তাদের সেই উত্তেজনা না থাকার কারণ হচ্ছে তারা হেরে যায়। এই রেফারি তো মানমু না কেন কি হয়েছে? উনি তো বিবাহিত উনি যদি রেফারিতে উনি তো তোকে টান টানবে উনি তো আমাকে আবিয়ে তো টান টানবে না তা তোরাও যদি রিফারি দিস, তোরা তো দিবি অবিবাহিত রিফারি, তো ও তো তুই টান টানবে, আমাকে টান তো টানবে না। শোনো, সমাধান আমি দিতে আসি। তোমাকে খেলায় যে রেফারি লাগবে, এই আমি রেফারি পারফেক্ট আছি। তোমাকে একজন রেফারি লাগবে যে বিবাহিত আবার অবিবাহিত, এইটা হইলাম আমি। কেমনে? আমার বিবাহ হয়েছিল কিন্তু তালাক হয়ে গেছে, এখন আমি মাঝামাঝি আছি, এই জন্য আমি তোমাকে রেফারি হিসাবে পারফেক্ট আছি। তুমি মেয়া রেফারি তার তুমি পাকিস্তানি গেঞ্জি গায়ে দিয়েছো কেন? আমি বিহারি। বিহারি হলে তোমার গায়ে ইন্ডিয়ান গেঞ্জি থাকবে, পাকিস্তানি গেঞ্জি কেন? আমি পাকিস্তানি বিহারি। আচ্ছা এই লোক বিহারি। আপনি কি বিহারি? কেন বিশ্বাস হয় না? আরে यार थोड़ा तो বিশ্বাস করো। খেলা শুরু হয়ে গেছে। এই খারাপ 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 খারাপ। এই তুমি ওড়ো, তুমি ওড়ো 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 ওড়ো, তুমি ওড়ো 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 ওড়ো। ওকে এটা কি অর্থ? কাট দিছি, হলুদ কাট। আরে কেন দেবেন? তুমি না বললো ফাউল করছে। আরে বাবা ফাউল ওগো প্লেয়ার করতে, ওগো প্লেয়ার। আমি তো দেখি নাই বাবা। আমি তো দেখছি বাবা। তাই লাও হলুদ কাটটা, তুমি লাও, তুমি দেখছো যখন তুমি দিয়াও যাও। কি হয়েছে? তুমি তো প্লেয়ার, তুমি তো কাট দিলে হইবে না। যথার্থ জ্ঞানে ধরা খেয়ে গেছে। স্যার আপনি তো রেফারি, আপনি কেন প্লেয়ারের কথা শুনে কাট দেবেন? আপনি যেটা বলবেন ওটাই ফাইনাল, প্লেয়ারের কথা শুনবেন না। রেফারির কথা শুনতে হইবে, নাহলে কিন্তু লাল কার্ড দিমু। তুই কার্ডটাকে আমার দিবি না তোর এইটা দিমু। না এটা না, ওটা আমার লাগবে না। যা খেলতে যা। দে 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 দে। কুম্ফু ফুটবলের একটা ভাইব পাইতেছি। লেদার রুম্বা খেলায় বইছে। রেফারি আজকে বল মারতেছে। হাই হাই, গোল হয়ে যাবে, গোল হয়ে যাবে, গোল হয়ে যাবে। হয় নাই, হয় নাই, ঠিক আছে। ওকে আপনি অগটে বল দিলেন কেন? তোকে প্লেয়ার আমার দ্বারা মারছে কি লেগিয়া? আমনে দ্বারে মারছে, আপনি শরীরে যাইবেন। আমি শরীরে গেলে আউট হয়ে যায় না? যাইবে আউট হইয়া। মাঠে বল পায় লাগে, একমাত্র যারা মাঠে আছে এরা পায় লাগাইবে।
তা আমি কি মাঠের বাইরে? আমনে তো রেফারি, আমনে তো প্লেয়ার না। আমিও তো একসময় প্লেয়ার আসলাম। আরে यार थोड़ा तो বিশ্বাস করো। তোরা তো বিশ্বাস করো। তো আমনে রেফারি। এই নিয়মের কারণেই তো হয় না, শুধু প্লেয়াররাই পায়ে লাগাইতে পারবে, রেফারিরা পায়ে লাগাইতে পারবে। এই বৈষম্যের জন্য তো দেশ স্বাধীন করি নাই, আগেই ভালো আনলে বেড়া। যা খেলতে যা। পাকিস্তানি বলে দেশ স্বাধীন করছে। ওই কথায় কথায় হলুদ কাট দেবে আমারে খালি। গোল হয়ে যাবে। কি হইছে? ঠাইলেন কেন? বাঁশি বাজাইলেন কেন? কোথায় আইছো তুই? গোল দেই ওই। তুই যে আউট হয়ে গেছো। যা যা ভিতরে যা, মাঠের ভিতরে যা। যা যা। গোল, আয় হায়। বলছিলাম গাইস, রেফারি নাচটা সেই। এডা এই বিবাহিত লগে আমরা ফুটবল খেলাই পারলাম না। আসলে ঠিকই আছে, ওরা কিন্তু আমাগো চাইয়ে স্মার্ট, অগো দেহ কিন্তু আমাগো চাইয়ে সুঠাম। অগো দেখবি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ওরা নিয়মতান্ত্রিক, আমাগো জীবনটা একেবারে অপরিকল্পিত। হ্যাঁ, আমাকে চলাফেরা দেখ, আমাকে চলাফেরা, খাওয়া দাওয়া, আমাকে জামা কাপড় দেখ। সময় নাই, ঘুমাই নাই, আমরা এখানে আড্ডা মারি, ওখানে আড্ডা, আমরা সময় নষ্ট করি বেহুদা। তুই হিসাব করি দেখ, ওরা কিন্তু আমাকে ওই ভাই বেড়ার না, আমাকে বয়সী না। বিয়ের পরে দেখ অগো সব জায়গায় বরকত বেড়া। ওরা অবিবাহিত থাকা অবস্থায় আমাকে নান কি আছিল, বেকার আছিল। এখন দেখ একটাও বেকার আছে, ওরা সবাই চাকরি করে। আল্লাহ তাআলা অগো সব জায়গায় বরকত দিয়ে দিছে। ওরা যে বিয়ে করছে ওগো কামাইতে বরকত, রুজিতে বরকত, সব জায়গায় আল্লাহ বরকত দিয়ে দিছে। কিন্তু আমাকে বয়স হওয়া সত্ত্বেও আমরা বিয়ে শাদী করি না। আমাকে বরকত টাইবি কমে দিও আইবে না। ট্রু, সত্য কথা। যারা বরকত চান, বরকতময় জীবন চান, তারা বিয়ে করেন। বিয়েতেই একমাত্র বরকত। যত বরকত চান তত বিয়ে করেন, তত বলতে একাধিক না, তত তাড়াতাড়ি বিয়ে করেন, তো জীবনে বরকত নামে আসবে। হ্যাঁ, আমার কিছুতেই বরকত নাই। ওরা তো আমাকে ওই ভাই বেড়াদার, অগলগে ঝামেলাটা মিডেই হেলাইল, আমরা অগদার যাই মাপ চাই। তো গাইস, কেমন ছিল আজকের রিয়াকশন ভিডিওটি? যদি আপনারা এরকম আরও ভিডিও পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং সাপোর্ট করার জন্য লাইক, কমেন্ট এন্ড শেয়ার তো জরুর করিয়েগা।